সবাই আমাকে বলে ডেলি ভ্লগ করো। আরে আমার লাইফে ডেলি কিছু হয়ই না বলার মতন, তো ভ্লগ করে কী দেখাবো? কারো টিফিনও প্যাক করি না, কাউকে ভ্যাকসিন দেওয়াতেও নিয়ে যাই না। যাই হোক, আজ একটা ইনভিটেশন ছিল, সেই জন্য ভাবলাম একটা ভ্লগ করি, ডেলি লাইফেরই তো পার্ট। তো যাই হোক, আমার এই কোঁকড়া কোঁকড়া চুল, যেগুলো দেখলে মনে হয় রান্নাঘরের ঝুল, সেগুলোকে একটু ফিটিং ফাটাং করার জন্য আজ চলে যাচ্ছিলাম শ্রীরামপুরের একটা স্যালতে। স্যালোতে বসেছিলাম যাওয়ার জন্য আমি অটোতে। ধারে বসলে অটোতে মালা চড়তে পারে ফটোতে। আচ্ছা, রাস্তায় আবার দেখছিলাম কারা যেন টাকা পয়সা বিক্রি করছে ঢেলে। হ্যাঁ, তো আমি পৌঁছে গেছিলাম সেই স্যালোতে, যে স্যালোতে আমাকে বললো একটু অপেক্ষা করুন, আমরা একটু ভাবনা চিন্তা করি আপনার চুল কাটবো কি না। যাই হোক, আমি বসেছিলাম আর ভাবছিলাম। ও বাই দ্য ওয়ে, নামটা জানিয়ে রাখি, এই স্যালোটার নাম হচ্ছে টিজ। এটা শ্রীরামপুরে অবস্থিত। তারপরে ওরা দেখুন আমাকে চুলগুলো ধুয়ে দিচ্ছে পরম মমতায়। আমাকে যদিও মনে হচ্ছে ডেড বডি, কিন্তু না, আমি বেঁচেই আছি। এরপর চুলটাকে ধুয়ে পুঁছে ধোয়া পাগলা করে দেখুন আমাকে চুল বেঁধে দিয়েছে, মনে হচ্ছে আমি ক্লাস 4-এ পড়ি। মাথার ওপর একটা ছোটোখাটো টিলা, চুলের টিলা, এবং সেটা একটু বাদেই এই যে ভাই চুল কাটলো সেই টিলাকে করে দিল ঢিলা, অর্থাৎ গার্ডারটা খুলে বললো এইবার আমি কাটবো হু হা 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 হা। তারপর আমি দেখে নিলাম চুল কাটার আগে ও পরে। হ্যাঁ, এইবার একটু ভদ্র আমাকে মনে হচ্ছে। মনে হচ্ছে হ্যাঁ, মানুষ সত্যি এককালে বন মানুষ ছিল। বন মানুষ থেকে আমি একটুখানি মানুষের পর্যায়ে এলাম। তারপর আর কি, চুল টুল কাটা হয়ে যাওয়ার পর, ধোয়া পাগলা করার পর আমি চলে এলাম বাড়ি। রেডি হতে হবে ইনভিটেশনে যাওয়ার জন্য। আজকেই প্রথম ইউজ করলাম SY কালেকশন থেকে অর্ডার দেয়া এই ছোট্ট ওয়ালেটটা। না মানে ছোটো, কিন্তু জিনিস অনেক ধরে। মানে আমার যদি কোনো দিন অনেক টাকা হয়, সেদিনও আমি এই ব্যাগটা সুটেবল ইউজ করতে পারবো, কারণ এর মধ্যে প্রচুর টাকা ধরবে। আপাতত অত টাকা নেই, চলে যাই নেমন্তন্ন বাড়িতে। মানে ঠিক নেমন্তন্ন বাড়িতে নয়, কোথায় যাচ্ছি সেটা তো সারপ্রাইজ, সবই দেখাবো। তো এটা আমি পৌঁছে গেছি সেই রেস্টুরেন্টে, যে রেস্টুরেন্টের ওপেনিংয়ে আমি ইনভাইটেড ছিলাম। আমায় দেখে মনে হচ্ছে ভূতে ধরেছে, কিন্তু ধরেনি। যাওয়া মাত্রই অত্যন্ত আদর যত্ন করে ওরা বসালো, আর হাতে ধরিয়ে দিল সেই কাবাবটা, যে কাবাব লাকি আলি দ্বারা অনুপ্রাণিত হরিয়ালি কাবাব। হ্যাঁ, আর খাবো কি, শুধু কাবাবটা নিয়ে একটু খাবো খাবো ভাব করেছি, অমনি আশপাশ থেকে 4টি লোক চলে এলো। এই ছেলেটা প্রান্তিক নাকি, আর ওপাশ থেকে শোনাই, ওই যে ফুড ব্লগ করে, সবাই মিলে দেখছে। মানে তোরা খেতে দেখিসনি কোনোদিন কাউকে? বিরক্ত করতেই হবে। মানে সবার আমার ব্যাপারে অনেক কৌতূহল। আমি খাচ্ছি, ওই পাশ থেকে ওই গৌরব তপাদার মানে দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে, দেখার কোনো শেষ নেই। মানে কী রে ভাই, খাচ্ছে তো একটা মানুষ, এবারে হেসে গড়িয়ে পড়ার মতো কী হলো? দেখছে একটা মানুষ চিবোচ্ছে, জাবর কাটছে, সমানে তাকে বিরক্ত করা, মানে কি বলবো, বলতেও খারাপ লাগে, কিছু বলে লাভও নেই। এবার জোড়ায় জোড়ায় দেখা শুরু হলো। নিজেরা খাচ্ছিস খা না, কিন্তু না, এই যে আমি চুপ করে বসে আছি, তাও তাকিয়ে রয়েছে আমার দিকে। মানে কী যে মানুষের কৌতূহল! একটা রেস্টুরেন্টে এসছিস, ইনভাইটেড হয়ে এসছিস আমার মতোই, তোদেরও যথেষ্ট সম্মান দেওয়া হচ্ছে, কিন্তু না, খালি লোকের পেছনে কাঠি করা। এই জন্য আমার ভালো লাগে না এদের। এত বিরক্ত করেছে আমাকে, ভাবছিলাম খাবো কি খাবো না, চলে আসবো কি চলে আসবো না, তারপর ফিরনি দিয়ে দিল। ভাবলাম না, ফিরনি দিচ্ছে যখন একটু খেয়েই নি। ফিরনি কখনো নষ্ট করতে নেই, ফিরনি খেলে শরীর মন দুই ভালো থাকে। জায়গায় ফিরনিটা খাচ্ছি, ওখানেও লোকজন আমার দিকে তাকিয়েছিল। আর এখন কে তাকিয়েছিল বলুন তো? এই যে অরিজিৎ। অরিজিৎই নতুন একটা রেস্টুরেন্ট করেছে, ওকে আপনারা পডকাস্টে দেখেছেন, কিন্তু অরিজিৎ এখন পডকাস্টের পাশাপাশি একটা রেস্তোরাঁরও ওনার। হ্যাঁ, ও আমাকে ইনভাইট করেছিল ওর নতুন রেস্টুরেন্টে, যেটা শ্রীরামপুরে হয়েছে, নাম বিরিয়ানিজম। ইয়েস, নতুন একটা ইজম এসছে ওর হাত ধরে। বিরিয়ানিজম হয়েছে শ্রীরামপুর ফায়ার ব্রিগেড অফিসের ঠিক বিপরীতে। অর্থাৎ আপনারা যদি বিরিয়ানি এবং নানা রকমের মুঘল ডিশ খেতে পছন্দ করেন বা খেতে চান, তাহলে ফ্যামিলি আর বন্ধুদের নিয়ে চলে যান বিরিয়ানিজমে। টাটা।